আজ কি জানেন, আজ হলো ভূত চতুর্দশী। যাই হোক, সন্ধ্যার পর কিন্তু বাড়ি থেকে বেরোবেন না। যদি বের হন তাহলে তেনারা কিন্তু কাঁধে চেপে বসতে পারেন। ভূত চতুর্দশী সম্বন্ধে অনেক মতবাদ আছে, কিন্তু সব মতবাদেই অশরীরীর আগমনের উল্লেখ পাওয়া যায়। কেউ বলেন এই তিথিতে দৈত্যরাজ বলি তার সশস্ত্র ভূত বাহিনী নিয়ে মর্তলোকে পুজো দিতে আসে। আবার অনেকের মতে মা কালী তার সাঙ্গপাঙ্গ ভূত পেতনিদের নিয়ে মর্তলোকে আগমন হন। আচ্ছা বলুন তো, ভূত চতুর্দশীর দিন আমরা কেন বাড়িতে 14 প্রদীপ দিই? অনেকের মতে এই 14 প্রদীপের আলো অশুভ শক্তির থেকে আমাদের দূরে রাখে। আবার অন্যদিকে বলা হয় এই 14 প্রদীপের আলো দেখে ঘরে আসেন মৃত পূর্বপুরুষেরা। বিশেষ করে যখন আমাবস্যায় দেবী আরাধনা শুরু হয় তখন চিত্ত শুদ্ধি ছাড়া কর্তব্যই বা কি। ভূত চতুর্দশীর দিন এই পূর্বপুরুষদের সূত্র ধরেই ফিরে আসে যমের কথা। কেউ কেউ এই কার্তিকী চতুর্দশীকে যম চতুর্দশীও বলে থাকেন। এই তিথিতে 14 প্রদীপ উৎসর্গ করা হয় মৃত্যু লোকের অধিকারী যমের উদ্দেশ্যে। সেই প্রদীপের আলো দেখে যম বুঝতে পারেন যে এই বংশের প্রজন্ম এখনো রয়েছে। তো সেই মতো তিনি ওই বংশের পূর্বপুরুষদের এই একদিনের জন্য তাদের প্রিয়জনদের কাছে যাওয়ার অনুমতি দেন। এভাবেই আলগা বাঁধনির সাথে এক গল্পকে আরেক গল্পের সঙ্গে বাঁধতে থাকে কার্তিক মাসের এই চতুর্দশী। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।